বাংলাদেশে ঘটা গণহত্যার ইতিহাস ৭১-এই শেষ না। পাকিস্তানিদের হাতে গণহত্যার শিকার হওয়া এই জাতি একটা স্বাধীন দেশ পাওয়ার পর নিজে গণহত্যার মধ্যে জড়ায় নেয়। ৩৪ বছর আগে ঠিক আজকের এই দিনে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় লোগাং গণহত্যার ঘটনা ঘটে। এই লোগাং অর্থই হইল রক্তের গাং, রক্তের নদী। ১৯৯২ সালের ১০ এপ্রিল দুপুরের দিকে যখন এই হামলা শুরু হয়, সেই হামলায় অন্তত ৩০০ আদিবাসী নিহত হন। এই হামলা ছিল সুপরিকল্পিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট বলতেছে, এই হামলায় অংশ নেয় পাহাড়ি আদিবাসীদের ভূমি দখল কইরা বসতি স্থাপন করা বাঙালি সেটেলাররা, তখনকার সরকার অনুমোদিত গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার বাহিনী। এই তিন পক্ষ মিলাই গ্রাম ঘেরাও করে আগুন দেয়। এমনকি অভিযোগও আছে বর্তমানে বাংলাদেশ রাইফেলস তথা বিজিবি এই হামলাতেও অংশ নেয়। তারা সেইখানে উপস্থিত থাকলেও তারা পুরো গ্রাম ঘেরাও করে এটা নিশ্চিত করে যাতে গ্রাম থেকে কোনো আদিবাসী পালা যেতে না পারে। এইটারে ম্যাসাকার বা হত্যাযজ্ঞ না বইলা গণহত্যা বা জেনোসাইড বলার কারণটা হইতেছে, এইখানে একটা সুপরিকল্পিত উপায়ে একটা নৃতাত্ত্বিক গোষ্ঠীরে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই দিনের অনেক নির্মমতার কথা এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টেও এবং সেখানকার আদিবাসী স্থানীয়দের কথায় ফুটে আসে। সেই দিন বেঁচে থাকা মানুষরা নিজের চোখেই দেখছে মৃত সন্তানরে বুকে কোলে নিয়ে মৃত মা পইড়া আছে। আবার শিশুদেরকেও জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ১৭ বছর বয়সী একজন সাক্ষী জানায় তিনি ৩জন শিশুরে আগুনে নিক্ষেপ হইতে দেখছেন। একজন স্থানীয় বাঙালি ডাক্তার যিনি আহতদেরকে সেবা করতে সেইখানে ছুটে গেছিলেন, তিনি বলতেছেন তিনি প্রায় ৩০০টা লাশ গোনার পর সেই দৃশ্য আর সহ্য করতে পারে নাই। রিপোর্টে আরো একজন আদিবাসী বলতেছেন তিনি তার পাড়াতে পরের দিন ৩৯ জনের লাশ দাহ করতে দেখছে। তার স্ত্রীর লাশ তিনি পাইলেও সেটা তিনি দাহন করার অনুমতি পায় নাই। গ্রামের আশেপাশের জঙ্গলগুলোতে প্রাণের ভয়ে ছুটতে থাকা আদিবাসীদের অনেক লাশ পাওয়া যায়। শুধু হত্যাকাণ্ডেই থামে নাই, অন্তত ৫৪ জন আদিবাসী নারী সেদিন ধর্ষণের শিকার হন। সে সময় ৬০০ পরিবারের ওই গ্রামে ৪০০টা ঘর পোড়ায় দেওয়া হয়, যার অধিকাংশ বাস্তুহারা হয়ে আশেপাশের গ্রাম এমনকি ভারতেও চলে যান শরণার্থী হিসেবে। এতগুলো মানুষ মারা যাওয়ার পর, একটা রক্তের নদী বয়ে যাওয়ার পর এই ঘটনাটা আর ধামাচাপা দেওয়া যায় নাই। সরকার একটা তদন্ত কমিশন গঠন করে, যার রিপোর্ট বলে মাত্র ১২ জন নিহত হন। এই ধরনের প্রতিবেদন আমাদের কাছে এখন আর নতুন না। সংখ্যা কমায় ফেলা, সত্য লুকানো, দায় এড়ানো, এইগুলো সব পুরাতনই প্যাটার্ন। এই যে আপনারা এখনও দেখতেছেন যে ৭১-এ কতজন মানুষ শহীদ হইলেন, সেই সংখ্যাটা ৩০ লাখের থেকে নামায় এসে কেমনে ২০০০ পর্যন্ত করা যায়, সেইটাও আমরা দেখতেছি এখন পর্যন্ত। পাকিস্তান এবং তাদের দোসররা এমন করতেছে কারণ এতে করে আসলে ঘটনার ভয়াবহতা কমানো যায়, তাদের দায়টাও কমানো যায়। এই লোগাং গণহত্যা নিয়ে আমাদের রাষ্ট্র সেম কাজটা করছে। আবার আপনারা যারা ফিলিস্তিনের গণহত্যা নিয়ে খুব মায়া কান্না করেন, তারাও দেখবেন যে আসলে সেম কাজটা ইসরায়েলও করতেছে। পাকিস্তান যেভাবে আমাদেরকে মারার পর বিচ্ছিন্নতাবাদী জঙ্গি ট্যাগ দিয়েছিল, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদেরকে মারার পর জঙ্গি হামাস ট্যাগ দিছিল, সেই ধরনের ট্যাগ আমরা তখন এই লোগাং গণহত্যা দেখতে পাই। সেদিন গণহত্যায় অজুহাত দেওয়া হয়েছিল যে পাহাড়ের কোনো এক সশস্ত্র গোষ্ঠীর হাতে এক বাঙালি সেটেলার কিশোর নিহত হয়। যেই মাটিতে নারীর টান, সেই মাটি কেই বা ছাড়তে চায়। কিন্তু আমরা জোর কইরা সেগুলো দখল করতে গিয়া একের পর এক গণহত্যা ঘটাইতেছি। আবার প্রত্যেকটা বছর ২৫শে মার্চ আসলে আমরা গণহত্যা দিবস পালন করি। সেখানে আমরা প্রচণ্ড ধিক্কার জানাই পাকিস্তানের উপর। কিন্তু আমরা যে সেম কাজটা করতেছি পাহাড়ে, সেইটা নিয়ে আমরা কিন্তু কোনো ভ্রুক্ষেপ করি না, কোনো আলাপ দেই না, কোনো আলাপ চলতে থাকে না। আমাদের মূলধারার কোনো রাজনৈতিক দলও এই কাজটা করে না, কারণ তারা এখানে দিন শেষে আসলে ইনসাফের রাজনীতি করে না, তারা সংখ্যাগুরুর রাজনীতি করে। ফলে দিন শেষে যখন এসব নিয়ে আলোচনা হয়, তখন ন্যারেটিভটা এমনভাবে প্রতিষ্ঠিত করা হয় যে আসলে আমাদের করা গণহত্যাগুলো ভালো আর অন্যদেরগুলো খারাপ। আমরা যেহেতু জাতে বাঙালি, ধর্মে মুসলমান, তাইলে আমাদের গণহত্যাগুলো ভালোই হবে, আর অন্যরা যদি এসব করে তাহলে সেগুলো খারাপ না। আমাদের সব ভণ্ডামি বাদ দিয়ে, অন্যদের জন্য মায়াকান্না বাদ দিয়ে আমাদের অ্যাটলিস্ট আমাদের নিজের দিকে তাকানো উচিত। ৩৪ বছর পার হয়ে গেল এই লোগাং গণহত্যার কোনো বিচার হয় নাই, বরং এখনও পর্যন্ত পাহাড়ে আদিবাসীদের ভূমি দখল কইরা তাদেরকে উচ্ছেদ করার ঘটনা চলতেছে। কারণ আমরা সত্যটারে সামনে আনি না, আমরা আমাদের দায় স্বীকার করি না, আমরা কথা বলি না, আওয়াজ দেই না। লোগাং গণহত্যার বিচার চাই।